দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন খেলার কথায়। সাথে আছি আমি শাহরিয়ার হিমেল। শুরুতেই জানাবো আমার হাতে থাকা খেলার সব শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। নারী এশিয়ান কাপ ফুটবলে চীনের সঙ্গে দারুণ লড়েও হারল বাংলাদেশ। 3 গোলে ম্যাচ জিতেও বিদায় বার্সেলোনার, ফাইনালে আতলেটিকো মাদ্রিদ। লিগামেন্ট ছিঁড়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রদ্রিগোর, পাশে দাঁড়ালেন নেইমার ও ভিনিসিয়াস। এবং রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি নিউক্যাসল ম্যানচেস্টার ইউনাইটেড, আছে আরও 3 ম্যাচ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় সন্ধে 7:30 মাঠে নামছে এই দুই দল। এইডেন মার্কারামের নেতৃত্বে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় প্রোটিয়ারা এগিয়ে থাকলেও নিউজিল্যান্ড ছেড়ে কথা বলতে চাইছে না। কিউরা সেমিফাইনালে উঠেছে পাকিস্তানের চেয়ে ভালো নেট রান রেটের সৌজন্যে। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও কলকাতার মাঠে সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া মিচেল সাইটনারের দল। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের কাছে 2-0 গোলে হেরেছে বাংলার মেয়েরা। ম্যাচের ফলাফলে হারলেও মাঠের খেলায় অন্য বার্তা দিয়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার 9 বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হয় বাংলাদেশ। শক্তিমত্তা ও র্যাঙ্কিং এ যোজন যোজন এগিয়ে থাকা চীনের সঙ্গে লড়াকু পারফরমেন্সে প্রশংসায় ভাসছে বাংলার মেয়েরা। আগামী 6 মার্চ উত্তর কোরিয়া ও 9 মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বে সাবিনা ঋতুপর্ণারা। অবিশ্বাস্য কিছুর আশা জাগিয়েও পারল না বার্সেলোনা। 2 লিগ মিলিয়ে 4-3 গোলে জিতে এক যুগ পর কোপা দেল রের ফাইনালে উঠল আতলেটিকো মাদ্রিদ। ক্যাম্প নুয়ে মঙ্গলবার রাতে সেমিফাইনালের ফিরতি লিগে বার্সেলোনা 3-0 গোলে জিতলেও 2 লিগ মিলিয়ে 4-3 গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নেয় দিয়াগো সিমিওনের দল। শিরোপা লড়াইয়ে রিয়াল সোসিয়েদাদ অথবা অ্যাটলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে আলভারেজরা। আজ রাত 2টায় দ্বিতীয় সেমিফাইনালে অ্যাটলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ। ব্রাজিল জাতীয় দলের জন্য বিশাল ধাক্কা। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে রদ্রিগোর। চোট থেকে পুরোপুরি সেরে উঠে মাঠে ফিরতে কমপক্ষে 6 থেকে 7 মাস সময় লাগবে 25 বছর বয়সী এই উইঙ্গারের। ফলে এই মৌসুমে রিয়াল মাদ্রিদে রদ্রিগোকে আর পাওয়া যাবে না। এমনকি আগামী জুন জুলাইয়ে ব্রাজিলের হয়ে বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি। শিগগিরই রদ্রিগোর হাঁটুতে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিকে নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র ইনস্টাগ্রামে পোস্ট করার মাধ্যমে পাশে দাঁড়িয়েছে রদ্রিগোর। বিশ্বকাপে সি গ্রুপে পড়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। সামনে ফুটবলের গ্রেটেস্ট শো অন আর্থ। এমন সময় রদ্রিগোর বিশ্বকাপ থেকে ছিটকে পড়া বড় চিন্তার কারণ ব্রাজিলের জন্য। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামছে নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2:15। অন্যদিকে রাত 1:30 নটিংহাম লড়বে ম্যান সিটির বিপক্ষে। একই সময়ে অ্যাস্টন ভিলা চেলসি, ব্রাইটন আর্সেনালের ম্যাচের দিকেও চোখ থাকবে সবার। এই ছিল আমার হাতে থাকা খেলার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউবে নবরূপ টিভি ফলো ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।